তো ভাইয়া এই ভিডিওতে তুমি দেখতে পাচ্ছ যে তোমার সাধারণ গণিত আর উচ্চতর গণিতের মানে যে তোমার বইটা আছে ওই বইতে তোমার এই 6টা অনুপাতই আছে, সাইন থিটা, কোসেক থিটা, ট্যান থিটা, কট থিটা, কস থিটা, সেক থিটা। এবার এই তিনটা ইউজ হয় তোমার এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এখন তোমরা অনেকেই জানো না যে এইখানে কোনটা সমান কোনটা হবে। সাপোজ তোমার হচ্ছে এই সাইন থিটা, এই সাইন থিটা সমান হয় তোমার লম্ব লম্ব বাই অতিভুজ, কিন্তু অনেকে এই জায়গায় ভুল করে ফেলে। এবার ওইটা মানে আরেকবার মনে করানোর জন্য আমি একটা সিম্পল ট্রিক্সে তোমাদের এই যে এটা আমি দেখাই দিই। সাইন থিটা, এই সাইন থিটা নির্ণয়ের জন্য তোমরা একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে সালয়। কি ভাইয়া? ওটা হচ্ছে সালয়। এই লতে ভাইয়া তোমার লম্ব, লতে ভাইয়া তোমার লম্ব, আর অন্তঃস্থতে হচ্ছে অতিভুজ, অতিভুজ। এবার ভাইয়া কসেক থিটার ক্ষেত্রে হবে তোমার তার উল্টা, অতিভুজ, অতিভুজ বাই লম্ব। বুঝছো ভাইয়া? এবার তোমার এই যে এই একটা মনে রাখলে তুমি দুইটা পারবে না। এবার তোমার ট্যান থিটার ক্ষেত্রে তুমি যেটা ইউজ করবে সেটা হচ্ছে তোমার টেল ভু। এবার হবে টেল টেল ভু। এই লতে হচ্ছে ভাইয়া লম্ব, আর ভতে হচ্ছে ভাইয়া ভূমি, ভূমি। তাহলে কি হলো ভাই? ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এবার কোট থিটা, এই কোট থিটা ট্যান থিটাকে উল্টাই দাও, তাহলে এটা হচ্ছে ভূমি বাই লম্ব। এবার ভাইয়া এই কস থিটার জন্য একটা জিনিস মনে রাখবা, এই কস থিটার জন্য মুখস্থ করবা হচ্ছে কোভুই, ক ভয় দীর্ঘ অন্তস্থ কোভুই। এই ভাইয়া ভতে ভয় দীর্ঘতে তোমার হচ্ছে ভূমি, আর অন্তস্থতে ভাইয়া তোমার হচ্ছে অতিভুজ। বুঝছো ভাইয়া? এবার হচ্ছে এই সেক থিটা, এবার এটার কস থিটাকে উল্টাই দাও, তাহলে অতিভুজ বাই ভূমি। বুঝছো ভাইয়া এটুকু? এইগুলা ছিল তোমাদের বইয়ে থাকা সবগুলা ত্রিকোণমিতিক অনুপাত। আর এটা হচ্ছে শর্ট ট্রিক্স, যেটা আমি দেখাই দিলাম। এভাবে মনে রাখলে অনেক ইজিলি মনে রাখতে পারবা।